আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আমি তানজিলা তোমাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আমি গাঁও গ্রামের মানুষ, গাঁও গ্রামের খাবার তোমাদের মাঝে উপস্থিত করতে বেশি পছন্দ করি। কিন্তু আজকে আমি তোমাদের মাঝে যে খাবারটা উপস্থিত করব সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটি কালচারাল খাবার, যেটা আমাদের বিয়ে বাড়িতে, আমাদের ঈদে, অনুষ্ঠানে আমরা এই খাবারটা তৈরি করতে খুবই পছন্দ করি। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত করব হচ্ছে জর্দা। জর্দা বলে এটি আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি খাবার। তো বন্ধুরা, চলো বিয়ে বাড়ির বাবুর্চিদের মতো পারফেক্ট লুকে কিভাবে জর্দা আমরা বাসায় তৈরি করতে পারি সেটা আমি তোমাদের মাঝে শেয়ার করব। চলো। তো বন্ধুরা, এই দেখো আমার এই জর্দাটা তৈরি করতে লাগবে হচ্ছে আতপ চাল। এখানে আমি সুগন্ধি পোলার চাল নিয়েছি, তোমরা চাইলে বাসমতি রাইসটাও ইউজ করতে পারো। তো এই চালটা আমি এখন প্রথমে একটু পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিব। বন্ধুরা দেখো, আমি চালটা খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে নেব। চুলার মধ্যে একটি পাত্র বসিয়ে দিলাম। এর মধ্যে আমি ধুয়ে রাখা সম্পূর্ণ চালটা দিয়ে দেব এবং বেশ অনেকটা পানি দিয়ে দেব। তো বন্ধুরা, এই জর্দাটা কালারফুল হলে বেশি ভালো লাগে, এই জন্য আমি এখানে অরেঞ্জ কালার ইউজ করতেছি। তোমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারো, বিশেষ করে জর্দা কালারটা। আমার কাছে জর্দা কালার ছিল না, এই জন্য আমি অরেঞ্জ কালারটা ইউজ করতেছি। এটা আমি ফুড কালার দিয়ে দিচ্ছি এখানে সামান্য বেশি এবং নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা দারচিনি, 3টা সাদা এলাচ। এই মশলাগুলো দিলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর হবে। তো বন্ধুরা, এই পানি দিয়ে আমি এই চালটা 80% বয়েল করে নেব। আমরা কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নিব না, কারণ পুরোপুরি সিদ্ধ করে নিলে জর্দাটা পারফেক্ট হবে না। আমরা এই চাউলটা এখন 80% সিদ্ধ করে নিব। তো আমার চাউলটা সিদ্ধ হতে থাক। এই ফাঁকে আমি একটি বাটিতে গুঁড়ো দুধ 2 চা চামচ নিয়ে নেব মাওয়া তৈরি করার জন্য, যেটা আমি জর্দার উপরে দিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। এই ঘিটা এখন আমি এই দুধের গুঁড়ার সঙ্গে এইভাবে মাখিয়ে মাওয়া তৈরি করে নেব। ঠিক আছে, এইভাবে মাওয়া তৈরি করতে ঘিটা একটু বেশিই লাগে। এখানে আমার আরেকটু ঘি লাগতেছে, আমি আরেকটু ঘি দিয়ে নিলাম এবং এটাও এর সাথে মেখে সুন্দর করে চটকে নেব। এই তো আমি মাওয়াটা তৈরি করে নিলাম, এটা একটু রেস্টে থাক। এ পর্যায়ে আমি নিয়ে নিয়েছি 2টা মালটা। এই মালটা কি করব বলো তো? এই মালটা আমি রস করে নেব। এই জর্দার মধ্যে চাইলে যে কোনো ফলের রস ইউজ করা যায়, কিন্তু এই মালটার রসটাই এই জর্দার মধ্যে একটু বেশি মানায় এবং বেশি সুস্বাদু হয় এবং ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তাই আমি এখানে 2টো মালটা নিয়েছি। আমি এই মালটাটা কেটে রস করে নিয়ে আসি। এদিকে আমি যে চালটা সিদ্ধ বসিয়েছিলাম সেটা আমার 80% কুক হয়ে গেছে। এই যে ভিতরে একটু সাদা সাদা আছে, একটু শক্ত শক্ত এবং পুরোটা কুক হয়ে গেছে। এখন আমি এটা ছাঁকনিতে চেলে পানিটা ঝরিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি পানিটা ঝরিয়ে একটি প্লেটে এটা বিছিয়ে দিয়েছি, কারণ এটা যদি একত্রে থাকে তাহলে এই গরমে কুকড হতে থাকবে, তাহলে দেখা যাবে যে আমার জর্দাটা নরম হয়ে যাবে। এখন আমি যেটা করব, এই যে জর্দার মধ্যে যে এক্সট্রা মশলাগুলো আছে এটা আমরা উঠিয়ে ফেলে দিব, কারণ এই মশলাগুলো পরে দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না। তো এগুলো উঠিয়ে ফেলে দিব। তো বন্ধুরা, এটা এখানে থাক। এদিকে আমি মালটাটা রস করে নিয়েছি, আমি ছেঁকে নেই নাই, এটা আমি এভাবেই নেব। তো এটাও থাক। ওদিকে রান্নাটা শুরু করি। এখানে চুলার আঁচটা একদম লো ফ্লেমে করে দিয়ে একটি পাত্র বসিয়ে নিলাম। এক্ষেত্রে আমি একটু ননস্টিক নিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ঘি। আমি এখানে 1.5 চামচ ঘি দিচ্ছি। ঘিটা গরম হচ্ছে। তো বন্ধুরা, আমি কিন্তু এই পুরো রান্নাটা এখন একদম লো ফ্লেমে করে নেব। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম। এটা অপশনাল, যদি আপনাদের কাছে থাকে দিবেন, না থাকলে আপনারা চীনা বাদাম ইউজ করতে পারেন। এই কাজু বাদামটা আমি হালকা করে একটু ভেজে নেব, কারণ অনেকেই কাজু বাদামটা কাঁচা খেতে পছন্দ করে না। কাজু বাদামটা যদি হালকা একটু ব্রাউন করে ভাজা যায় তাহলে খেতে আরও বেশি টেস্ট হয়। তো আমি একটু ভেজে নিচ্ছি। তো এই যে কাজু বাদাম আমার ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠাই নেব। এই যে আমি কাজু বাদামটা উঠিয়ে নিয়েছি, দেখো কীরকম কালার হয়েছে। এখন আমি এই ঘিতেই কিশমিশগুলো ভেজে নেব। আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এই যে আমি কিশমিশগুলো উঠাই নিলাম। এখন আমি এই ঘির মধ্যে এই যে 80% বয়েল হয়ে যাওয়া, তো বন্ধুরা এই ঘির মধ্যে আমার এই যে 80% বয়েল করে রাখা, পানি ঝরিয়ে রাখা এই চাউলটা আমি এর মধ্যে এখন দিয়ে দেব। সম্পূর্ণ ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ঘির মধ্যে এটা একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। সম্পূর্ণ ঘির সাথেই আমার এই চাউলটা নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো এর মধ্যে এই যে 1 কাপ পরিমাণ চিনি। যে যতটুকু মিষ্টি খাবে এটা তার উপর নির্ভর করবে। আমি যতটুকু মিষ্টি খাই সেই অনুযায়ী চিনি দিয়ে দিলাম এবং দিয়ে দেব এই যে রস করে রাখা সেই মালটা, পুরোটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এখানে দিয়ে দেব আর একটু সামান্য পরিমাণ পানি। আমি যে পাত্রে চিনি নিয়েছিলাম তার
যতটুকু চিনি নিয়েছি তার হাফ পানি দিয়ে দিলাম এবং দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এখন আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। তো বন্ধুরা, মিষ্টি জাতীয় খাবারের মধ্যে যদি হালকা একটু লবণ দেওয়া যায় তাহলে মিষ্টির স্বাদটা একটু বেশি পাওয়া যায়। অনেকেই লবণ খেতে পছন্দ করে না, যারা পছন্দ করো না তারা স্কিপ করে যাবা, দিবা না। তো আমি যেটা নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে এর সাথে মিশিয়ে দেবো। এই তো আমার খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা ঢেকে একদম লো আঁচে রান্না করে নেব প্রায় 15 মিনিট। এখানে আমি আরও 5 মিনিট বেশি নিয়েছি। ফিরে আসলাম 20 মিনিট পর। এই পর্যায়ে আমি এর মধ্যে এই যে ভেজে রাখা কাজু বাদামগুলা দিয়ে দেব, আরও দিয়ে দেবো ভেজে রাখা কিশমিশ এবং যে মাওয়াটা করে রেখেছিলাম সেটা আমি একটু একটু করে এভাবে ছড়িয়ে দেব। একটু দলা দলা করে ছড়িয়ে দেব যেন এই মাওয়াটা গলে না যায়। এখন আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নেব। এই যে যেন এই মাওয়াগুলো খুব দলা দলা থাকে এবং এই যে বাদাম এবং কিশমিশ এটা যেন এর সাথে মিশে যায়। এই যে আমার মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘি যদি আগে দিয়েছিলাম, কিন্তু এতক্ষণ রান্না করার পরে ওই ঘি ফ্লেভারটা আর নাই, তাই জন্য এই ঘিটা দিয়ে দিলাম। এখন যে আমি ঘিটা দিচ্ছি এই ঘি ফ্লেভারটা এখানে আসবে এবং খেতেও অনেক সুস্বাদু লাগবে। এই পর্যায়ে আমি এটা ঢেকে 5 মিনিট দমে রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এই যে দেখো আমার জর্দাটা পারফেক্ট ঝরঝরে এবং কতটা সুন্দর হয়েছে। আর যে এর ভিতরে যে মাওয়াটা দিয়েছিলাম সেটাও কতটা সুন্দর দলা দলা হয়েছে। আমি যে উপরে যে ঘিটা ছিল সেটার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই দেখো আমার জর্দাটা হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, কতটা পারফেক্ট লুক চলে এসেছে। আমি বেড়ে নিয়েছি আমার জর্দাটা। এখন এই পর্যায়ে আমি এর উপর দিয়ে দেব এই যে ভেজে রাখা যে কিশমিশ আমি এক্সট্রা রেখেছিলাম, এটা আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা এই যে কাজু বাদাম, এটাও আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব। এটা দেখতে খুব সুন্দর হয়। এবং বাড়তি যে মাওয়াটুকু রেখেছিলাম এটা আমি যে গ্রেট করে এর উপরে ছড়িয়ে দেব। এটা গ্রেট করে ছড়িয়ে দিলে দেখতে সুন্দর লাগবে। আর দিয়ে দেব সুইট বল। আসলে সুইট বল ছাড়া জর্দাটা একেবারে বেমানান হয়ে যায়, তো এখানে সুইট বলগুলো সাজিয়ে দেবো। সুইট বলের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, বন্ধুরা তোমরা দেখে নিও। তো এই তো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল বাবুর্চির হাতের পারফেক্ট লুকিং এর জর্দা। দেখো কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও অনেক অনেক সুস্বাদু হয়েছিল। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর এবং সহজ রেসিপি পেতে তোমরা অবশ্যই আমার পাশে থাকো এবং সেই জন্য আমার চ্যানেলটাকে ফলো করো, বেশি বেশি লাইক ও কমেন্ট করো। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলে যাবে না। আল্লাহ হাফেজ।